আসসালামু আলাইকুম। এখন বেলা 11টা, এখনও ছাগল বের করা হয় নাই। কারণ হচ্ছে এই ছাগলগুলো দেখাশোনা করতো আমার ছোটো ভাই। তো ওর মেয়ে হচ্ছে খুবই অসুস্থ। ওর মেয়েকে একবার হসপিটাল থেকে আনা হয়েছে বাড়িতে, তা আবারও সমস্যার কারণে আবারও পাঠানো হয়েছে। তো ওইদিকে আমি গরুর খাবার টাবার দিতে দিতে আরও বিভিন্ন কাজ করতে করতে দেরি হয়ে গেছিলো। খামার দেখাশোনা মুরগির খামারে পানি দেওয়া শেষ কইরা পরে এদিকে আসলাম। আইসা দেখি এখনও ছাগল বের করা হয় নাই। তা এখন আমি এগুলা বের করে নিয়ে যাচ্ছি খাবার দেওয়ার জন্য আর কি। তা এখন এগুলার খাবার দেওয়া বলতে তেমন কিছু দিতে পারবো না, গাছের ডালাপালা ছাড়া। তা আমি ওই জায়গায় নিয়ে যাইতাছি, যেই জায়গায় প্রত্যেক দিন বেঁধে রাখা হয়, যেখানে খাবার দেওয়া হয়। আরও 3টা ওই জায়গায় বাইরে রাখছি, ওইগুলো আগে নিয়ে বাইরে রাখছিলাম, আর বাকি 5টা এখন নিতেছি। তো টোটাল ছাগল ছিল আগে 12টা, এখন হচ্ছে আপনার আছে 8টা। 4টা বিক্রি করে দিয়েছি। এখান থেকে অনেক ছাগল বিক্রি করে দিন, 2-3টা থাকতে পারে। কারণ হচ্ছে এগুলো তো আসলে দেখাশোনা করে আমার ছোটো ভাই। তো ওর হচ্ছে প্রেশার পড়ে যায়। ব্রয়লার খামার পাশাপাশি ও বিলে মাছ ধরে, সব কিছু মিলে একটা প্রেশার পড়ে যায়, যার কারণে হচ্ছে ও ছাগলগুলো বিক্রি করে দিবে। তা কি আর বলবো, প্রচণ্ড মন খারাপ নিয়ে আপনাদের আজকে ভিডিও দিলাম। কারণ হচ্ছে আমার ভাতিজি অসুস্থ, যার কারণে হচ্ছে আমাদের ফ্যামিলির কারোই মন মানসিকতা ভালো নাই। তারপরও ভিডিওটা দিলাম খারাপ মন নিয়ে। যাই হোক, যা ঘটার তা তো ঘটবেই, আল্লাহ পাকই ভালো জানেন। আল্লাহর সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত, তিনি উত্তম ফয়সালাকারী। তার সিদ্ধান্তের বাইরে কিছুই হয় না, তাই তার সিদ্ধান্ত অবশ্যই আমাদেরকে মেনে নিতে হবে। আর আমি এর আগে ছাগল কোনো দিন দেখাশোনা করি নাই ওইভাবে। বলতে গেলে আমার মনে হয় লাস্ট কবে আমি ছাগল বাঁধছি বা ছাগলের খাবার টাবার দিয়েছি আমার জানা নাই। এর আগেও আমি একদিন ছাগলের ভিডিও দিছি আপনাদের, সেটা এই জায়গায় বাঁধা ছিল, খাবার দিয়ে গিয়েছিল আমার ছোটো ভাই, আর আমি আইসা ভিডিওগুলো করছিলাম। তা আমার মনে হয় 10 বা 15 বছর হবে ছাগলের সাথে আমার দেখা শেখা নাই। তা আজকে ওর নাই বিদায়ে আমি ছাগলগুলা বের করলাম এবং গাছে ডালাপালা দিলাম। তো দুপুরের পরে ভুসি দিব, সাথে ফিড দিব, এই আর কি। তা যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন, বিশেষ করে আমার ভাতিজির জন্য দোয়া করবেন, ও যাতে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে ইনশাল্লাহ। সবার কাছে দোয়া চেয়ে আজকের মতো বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন।